এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কি অবস্থা সবার? ঈদ কেমন যাইতেছে? আমি আমার ঈদের এন্টায়ার ডে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমার নিউ ব্লগ নিয়ে। তো আজকে সানডে, আজকে মার্চের আজকে 29 না 30 না মার্চ 30। আজকে আমাদের আমেরিকা দেখেন আমরা ঈদ পালন করতেছি। তো রিশাদ সবাইকে ঈদ মোবারক বলে দাও। আমরা ঈদ মোবারক বলে দেন সবাই, আপনার যত আত্মীয় স্বজন যারা আছে, যারা যারা দেখতেছে সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আমরা আলহামদুলিল্লাহ এখন আমরা নামাজে যাচ্ছি, ঈদের নামাজে। আজকে আমরা খুব সকাল সকাল উঠে গেছি, আমি তো 7:30টায় উঠে গেছি। উঠে আমি মেকআপ করলাম। এমনি সময় কিন্তু মেকআপ করতে এত মানে সকালে উঠতে কিন্তু অনেক কষ্ট লাগে, কিন্তু আজকে ঈদের মেকআপ করব, তো খুব এক্সাইটেড ছিলাম। এই জন্য সকাল সকালই উঠছি, উঠা মেকআপ করলাম। তারপরে আমরা খুব ঝটপট অল্পের মধ্যে একটু মিষ্টি মুখ করলাম। রিশাদ 1 মাস পরে সকালের খাবার খাইলো, তো আমরা পায়েস, সেমাই, পুডিং এগুলো সকালে নামাইলাম, কালকে রাত্রে রেডি করে রাখছিলাম। এগুলো নামায় কোনো মতো একটু তাড়াতাড়ি ঝটপট করে খাইয়ে দেয়। অবশ্যই আমার সবকিছু আমি ব্লগে শেয়ার করি, এটা লাইক অলওয়েজ লাইক আদার ব্লগস, সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। দেখার আমন্ত্রণ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা নামাজে চলে আসছি। আমরা একটা মসজিদে আসছি ঈদের নামাজ পড়তে। এটা একটা স্কুল। মসজিদ কর্তৃপক্ষরা স্কুলের মধ্যে নামাজের ব্যবস্থা করছে। আমার ঈদের চেয়ারম্যান খুলি নাই। ঈদ মুবারক। ঈদ মুবারক। আগাই আরো সামনে চলো। Oh, for kids. Okay. Eid Mubarak. I'm red kid. Okay. Say hi, Eid Mubarak, Shabaike. All right. Come here. So she is my new subscriber. Yeah. তো আমরা এখন মসজিদ থেকে আলহামদুলিল্লাহ নামাজ কালাম করে বাসায় এসে এখন আমাদের সালামি পর্ব একটু রিল্যাক্স কাটাইছি। আমরা একটু ভোরবেলা উঠে নামাজে গেছিলাম, তো খুব টায়ার্ড লাগতেছিল, সবাই একটু স্লিপিও ছিলাম, তো একটু রিল্যাক্স টাইম কাটাইলাম। এখন আমাদের সালামি পর্ব। আমরা এইবার সৌভাগ্যক্রমে মাদার-ইন-লকে আমাদের মাঝখানে ঈদে পেয়ে গেছি। উনি আছেন আমাদের সালাম দেওয়ার একমাত্র মানুষ, যারা আমরা সালাম দিতে পারি। তো আজকে এখন উনি আছে, তখন আমাদের সালামি পর্ব শুরু হচ্ছে। আপনারা দেখেন
রিশানা তার দাদিরে সালাম দিবে, সালামি পাবে আলহামদুলিল্লাহ। ওই ফলাইছে যে না গো টাচ নিনিস ফিট, নিনি উইল গিভ ইউ মানি। এই আমি তো টাচ ফিট, আগে সালাম করো আমু, ডু লাইক দিস, আমি তো দেখাই দেব, এই যে ডু লাইক দিস, এই হাত দিয়া কর, হাত দিয়া কর, ধরে 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 সালাম সালাম। ওরে বাবা রে, টাকাটাকে নিচে দেখছে। উমা করে দাও, উমা করো, উমা উমা, কিসি কিসি কিসি, আপনার গালেই দিবি, কিসি করো, কিসি করো। ওকে ওকে, হ্যাঁ। তুমি কত টাকা পাইছো তুমি জানো? এটার দাম কত দেখি? তুমি খুশি? দেখেন $100, এটা কোনো মানে আছে? খুশি খুশি? আপনি 20 টাকা দেন না, 30 টাকা দেন। ওরে কেউ $100 আমি আমার একটা সালাম ইচ্ছা, এটা তুমি বলার কে? আমি আমার নাতিন, আমরা সারা জীবন জন্মকালে না অবশ্যই দিবেন, কিন্তু আমরা জন্মকালে ছোটকালে কাইন্ডা কাইটটা সালাম জবরদস্তি 5 টাকা 10 টাকা পাইছি, আর একটা সালামও দিল না। বাংলাদেশি টাকা কত টাকা? $100 না তো $13,000-14,000, 13,000-14,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা না এখন দাম বাড়ছে না, ডলারের দাম বাড়ছে। আমার সোনা, আমার সোনামণি নাতনি, আমার নাতি, এদেরকে দিব না তো কাকে দিব? কার জন্য রেখে যাবো এগুলা? বাবা ওরাই তো পাবে। তুমি সালাম দাও, ঈদের সালাম। রিশা তো সালাম দেওয়া হয় না, না ঈদের দিন তো সালাম দিতেই হবে। আপনি একজনের যা দিচ্ছেন হয়েছে, ওইটাই তো এনাফ। হ্যাঁ খাইছে, বিসমিল্লাহ। তোমাদেরকে ভালো রাখি, সুস্থ রাখি। তো ঘটনা কি হয়েছে, আমাদের প্ল্যান হয়ে গেছে চেঞ্জ। আমাদের আজকে বিকালে যাওয়ার কথা নিউ জার্সিতে একটু বেড়াইতে, কিন্তু আমরা আজকে সকালে মসজিদে নামাজ পড়তে গিয়ে একটা মানে ফ্যামিলি, ওনাদেরকে আমরা আগে থেকেই চিনতাম, কিন্তু ওনারা খুব করে বললো যে আপনারা আমাদের বাসায় আসেন। ওনারা দাওয়াত দিয়ে দিল আর কি ঈদের, যেটা কমপ্লিটলি আনএক্সপেক্টেড ছিল। আসলে আমাদের তো ঈদের কোনো দাওয়াত ছিল না, কোনো প্ল্যান ছিল না। তো পরে ওনারা যখন বললো, মানে আমরা তো মানে খুশি হলাম। আচ্ছা, তো ঈদে তো আসলে সবাই মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছেই যায় আসলে। তো ওনারা বলাতে আমরা খুবই খুশি হয়ে গেলাম। তাহলে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমরা আসবো। তো আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই বাসাতে। তো আমরা মসজিদে, তো আপনার লাস্ট ভিডিও যেটা দেখছেন, আমরা মসজিদে নামাজ শেষ করে বাসায় আসছি। বাসায় এসে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু কোয়াইট টাইম নিলাম। রিশানা অনেক সকালবেলা উঠছে, একটু ক্র্যাঙ্কি ছিল, ওর একটু ন্যাপ দিলাম। আমরাও একটু 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 লাইক একটু রিল্যাক্স থাকলাম। তাই একটু রেডি হইলাম, রেডি হয়ে এখন আমরা সেই বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা সেই বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকে আমরা সেখানে ডিনার করব। তো আশা করি সবকিছু ভালো যাবে। জানি না, আমি এটা নতুন একটা ফ্যামিলি, নতুন গ্রুপ, আমি কতটুকু ব্লগ আমি রেকর্ড করতে পারবো আমি জানি না, তো আমি চেষ্টা করবো। চলে আসছি, এই এলাকাটা একদম আমার অফিসের অপোজিটে। আমার লাস্ট যে কাজের জায়গা ছিল বিলগাল্টে অর্থোনটিক্স, ঠিক ওইটার এই জায়গা, মানে ওই এরিয়াতে এই বাসাটা। চলে আসছি। বাহ, such a beautiful house. এই নেইবারহুডটা খুবই সুন্দর লাগতেছে দেখে। মাই গড, করে নিয়ে যাই। এতগুলো খাবার ছিল, ডিজার্ট ছিল। তো এই ছিল আমাদের আজকের ঈদ ব্লগ, এই বছরের ঈদ ব্লগ। আমি আপনাদের সবাইকে আবার একটু গুড বাই বলতে আবার একটু রেকর্ড করতে আসলাম। কালকে রাতে খুবই টায়ার্ড ছিলাম পার্টি করে, তো আর কিছুই রেকর্ড করতে পারিনি। তো আমি একটু হাঁটতে বের হয়েছি, ভাবলাম আপনাদেরকে একটা গুড বাই বলে দিই। যাই হোক, আমি কিছু বলার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন আমাদের এই জায়গায় এই যে চেরি ফুল, যে চেরি ব্লসম, দেখেন কি সুন্দর হয়েছে। মানে এভরি ইয়ার শুধু চেরি বললে তো ভুল হবে, তার সাথে যে কি পরিমাণ পাখি ডাকতেছে। এখন ওয়েদার খুব ভালো, আপনি দেখেন কি সুন্দর। আপনি একটু মানে আপনারা একটু ওয়েট করলে এখানে দুনিয়ার পাখির ডাক শুনতে পাবেন।
শোনা যায় পাখির শব্দ। এত এত সুন্দর, মানে এই প্রত্যেক বছর এই টাইমটা এই রাস্তাটা এত সুন্দর হয়ে যায়, আসলে কি বলবো, নিজেরে চরম ভাগ্যবান বলা ছাড়া আসলে আর কিছু বলা নাই। মানে এত সুন্দর এখানে হয়ে যায় এই টাইমটা, চেরি পুরো প্রত্যেকটা বাড়ির সামনে দেখেন একটা একটা করে চেরি ফুল গাছ। হ্যাঁ, কি সুন্দর লাগতেছে দেখতে। যাই হোক, তো যারা রেগুলার আমার ব্লগ দেখেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় এরকম আমাকে সাপোর্ট করতে থাকবেন। আর নেক্সট ব্লগ আসতেছে আমার ঈদ উপলক্ষে, যে ডেকোরেশন করছি বাসার মধ্যে টুকটাক চেঞ্জ করছি, সেই ব্লগটা আসতেছে আর 2 দিনের মধ্যে আমি আপলোড করে দিব। সেটা অবশ্যই কেউ দেখতে ভুলবেন না, প্লিজ কেউ দেখতে ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত যে আমার এই শর্ট একটু খুব কুইক এই ব্লগ যারা এতক্ষণ শেষ পর্যন্ত দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, মন থেকে অনেক দোয়া আপনাদের সবার জন্য। যাই হোক, আমার হাঁটা শেষ, আমি বাসায় চলে আসছি। এই যে আমার বাসায় চলে আসছি। আমি এখন ঢুকে যাব। দেখছেন পাখির ডাক, সুন্দর। আমার এই জায়গাটা কি সুন্দর লাগতেছে দেখেন, মাই গড। সামার আসতেছে, আমরা এই জায়গাটাকে আরো অনেক সুন্দর করে ডেকোরেট করেছি। রিশাদ আজকে বেলি ফুল গাছটা বাইরে করে রাখছে, কারণ আজকে ওয়েদার খুব ভালো। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের এই যে চেরি ফুল গাছটা, সারাদিন পাখি ডাকে। আর এই হচ্ছে আমার মির্জা বাড়ি। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। ইস, দেখেন তো এই জায়গাটা কি লাগতেছে, আরে কি ভয়ঙ্কর। এখন না বৃষ্টি আসবে, আমি তার জন্য তাড়াতাড়ি আমার ওয়াকিং শেষ করে চলে আসছি। এই যে মহিলাটা হাঁটতেছে না, আমি এখান থেকে হাইটে আসছি বাসায়। তো বৃষ্টি আসবে তো তাড়াতাড়ি বাসায় চলে আসছি। দেখেন তো কি সর্বনাশের কথা। ও খোদা, আল্লাহ আমার চোখে এই সৌন্দর্য এত তাড়াতাড়ি সহায় আর দিয়েন না আল্লাহ। আমি সারাদিন দেখতে চাই, আর আমি সারাদিন মুগ্ধ হইতে চাই এই সৌন্দর্য দেখা। থ্যাংক ইউ সো মাচ। এই সৌন্দর্য দেখা আমি খালি মুগ্ধ হইতে চাই এই জীবনে, আর কিচ্ছু চাই না। আর সুবহান আল্লাহ বলতে চাই, মাশাআল্লাহ বলতে চাই, আল্লাহ তাআলার সৃষ্টির প্রশংসা করতে চাই। মাশাআল্লাহ, কি সুন্দর। দেখেন, একই জিনিস আপনারা বলতে পারেন আর কত দেখাবো, কিন্তু একই জিনিস হইতে পারে, কিন্তু এক একবার এক এক রকম। হ্যাঁ, শেয়ার মানে না করলে দেখেন কি সুন্দর লাগে। ইস, অপূর্ব, মাইন্ড ব্লোয়িং, মেসমেরাইজিং, যত রকমের সুন্দর ওয়ার্ড আছে আমার এই ব্যাকইয়ার্ডের জন্য চলে যাবে। রিশানা কারা বাবু, রিশানা কারা ইউ সুইং টু, আসো কি হলো? নো বাবুল, আমার বাবুল মানা করতেছে।